শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে পূর্বে ছিল নির্বাহী কর্মকর্তা। এখন নির্বাহী কর্মকর্তার নির্বাচিত বা মনোনীত প্রতিনিধি হবে এই গভর্নিং বডি বা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। এরকম একটি আদেশ সম্প্রতি জারি হয়েছে, অর্থাৎ পূর্বে যে আদেশটি ছিল সে আদেশটি সংশোধন করা হয়েছে। পূর্বের আদেশটির মধ্যে যে বিষয়টি ছিল সেখানে বলা হয়েছিল যে বিদ্যমান পরিস্থিতিতে অর্থাৎ নতুন সরকার আসার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 এর 68 অনুযায়ী নিম্নরূপ কিছু সংশোধন করেছিল। কি সংশোধন করেছিল? যে জেলা পর্যায়ের জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে, তার মানে উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দিবে কে? জেলা প্রশাসক। খতে বলা ছিল মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হলো। তার মানে এই খ নম্বরে ঢাকা শহরের বা মহানগরের যে এই বলা হয়েছে প্রতিনিধি, তিনি কিন্তু সরাসরি বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত প্রতিনিধি। কিন্তু কতে যেটি বলা হয়েছিল সেটি হচ্ছে উপজেলার সর্বনিম্ন যিনি দায়িত্বে থাকবে সভাপতির দায়িত্বে, উনি হচ্ছে উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসার। তো পরবর্তীতে এটি সংশোধন করা হয়, কারণ উপজেলা নির্বাহী অফিসারের অনেক কাজ থাকে, তাকে এই দায়িত্ব থেকে কিছুটা মুক্ত করার জন্য মূলত তার মনোনীত প্রতিনিধিকে দায়িত্ব প্রদান করা হয়। এমন একটি আদেশ সম্প্রতি আবার জারি করা হয়েছে, এটি 24 নভেম্বর 2024 জারি করে। এই জায়গায় এখানে কি বলা হয়েছে যে উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসারকে এইটুকু পরিবর্তন করে ওখানে কি বসানো হয়েছে শব্দগুলো? উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসার অথবা উপজেলা পর্যায়ে ন্যূনতম নবম গ্রেডে কর্মরত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত প্রতিনিধি। তার মানে উপজেলার নির্বাহী অফিসার কি করবে? নবম গ্রেডে, সর্বনিম্ন নবম গ্রেডে কর্মরত আছেন এমন কোনো কর্মকর্তাকে কোনো স্কুলের সভাপতির দায়িত্ব দেবে। এটি হচ্ছে মূল ব্যাপার, এটি হচ্ছে সংশোধনী। এই সংশোধনীতে পূর্বের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনের রেফারেন্স দেওয়া হয়েছে। তো আমরা চলুন আরো কিছু বিষয়ে জেনে নেই যে এই যে 64 বিধি বলা হচ্ছে, এই 64 বিধিতে আসলে কি আছে। 64 বিধিতে অ্যাডহক কমিটি গঠন করার কথা বলা হয়েছে। কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ক্ষেত্রমত ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হইলে অথবা সঠিকভাবে গঠিত না হইলে বা বাতিল হইলে বা বিদ্যমান কমিটি ভাঙিয়া দেওয়া হইলে অনধিক 6 মাসের জন্য 4 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করতে হবে। সেখানে সভাপতি থাকবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত ব্যক্তি, শিক্ষক প্রতিনিধি থাকবে একজন, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য হইতে একজন শিক্ষক, অভিভাবক প্রতিনিধি থাকবে, জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক বা উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্তৃক মনোনীত একজন অভিভাবক। আর ঘতে সদস্য সচিব হিসেবে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদাধিকার বলে সদস্য সচিব এখানে নির্ধারিত আর কি। তো এই যে অ্যাডহক কমিটি গঠনের একটি পদ্ধতি এবং এই যে বিধিমালাটি আছে বা প্রবিধানমালা আছে, প্রবিধানমালায় আরো বিস্তারিত দেওয়া আছে সমস্ত বিষয়ে। তো আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটি ভিজিট করবেন। সেখানে গভর্নিং কমিটি গঠন, তাদের যে শর্ত আছে, কিভাবে গঠিত হবে, কতজন সদস্য থাকবে বা কোন সদস্যটি কে নির্ণয় করবে, সকল শিক্ষকের ভোটে নির্বাচিত একজন মহিলা সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি থাকবেন সে বিষয়ে বলা আছে। খণ্ডকালীন শিক্ষাদান করলে কি শিক্ষক হিসেবে গণ্য হইবে কিনা, এই সমস্ত অনেক কিছুই এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 এটি বলা আছে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। তো আপনার যদি অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি চাইলে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন।